কবুল রোজার সওয়াব দান করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবাই তো এত সামর্থ্য রাখে না যে কাউকে ইফতার করাবে। রসুল বলে, যদি একটা খেজুরও হয়, এক ঢোক পানি অথবা এক ঢোক দুধ দিয়েও যদি তুমি ইফতার করাও, এরপর আল্লাহ পাক তোমাকে কবুল রোজার সওয়াব দান করবে। আর যাকে পান করালে তার থেকে একটা নেকিও কর্তন করা হবে না, আল্লাহ তোমাকে স্পেশাল দান করবে। আর শেষে বললেন, চারটা আমল বেশি করবে। কয় আমল? চারটা আমল বলে দিচ্ছি, হাদিসের শেষ অংশ, লম্বা হাদিস। রসুল বলেন চারটা আমল, দুইটা হলো আল্লাহর ইবাদত আর দুইটা হলো নিজের কল্যাণের জন্যে। দুইটা আল্লাহর সন্তুষ্টির জন্যে আর দুইটা নিজের কল্যাণের জন্যে। চারটা আমল কি? এক নাম্বার, রসুল বলে তোমরা বেশি বেশি কালিমা পাঠ করবে। কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক হাদিসে আছে, জাহান্নামের কাছে থাকার কারণে জাহান্নামের আগুনের হিট আমাকে কষ্ট দেয়। যদি একটু দয়া করে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গা বসাইয়া দিতেন, আমি আপনার শুকরিয়া আরো বেশি বেশি আদায় করতাম। আল্লাহ পাক তখন বলবে, যদি আমি তোমাকে দূরে একটা নিরাপদ জায়গায় বসাইয়া দেই, এরপর আরো কোনো কিছু চাবে না? আল্লাহ কি বলেন, এমনিই তো দয়া করেছেন, আপনি একটা নিরাপদ জায়গা আমার বসাইয়া দিবেন, এরপর আমি কোনো কিছু চাবো? এত বড় নিমুখ হারাম আমি না। আল্লাহ বলবে, সত্যি তো? জি। জিবরাইল, যা দূরে একটা নিরাপদ জায়গা তারা বসাইয়া দাও, জাহান্নাম থেকে অনেক দূরে, যেখানে জাহান্নামের আগুন কষ্ট দেয় না, ওই রকম একটা জায়গার মধ্যে বসাই দিবে। আল্লাহু আকবার। বসাই দেওয়ার পর তো সে মহা খুশি। আমি তো কল্পনা করি নাই আমার আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বের করবে, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিবে, আমাকে ওখান থেকে জাহান্নামের বাইরে এখন আমাকে নিরাপদ জায়গায় এনেছে। সে মহা খুশি, এখন জাহান্নামের আগুনের হিট আর কষ্ট দেয় না। সে খুশিতে আনন্দ ফুর্তি করতে থাকবে। অনেক বছর চলে যাবে, অনেক বছর পরে আবার আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব, হে আমার প্রভু, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আল্লাহ পাক তখন বলবে, এত বছর পরে আবার কি প্রশ্ন? বলবে, আল্লাহ, ওই যে দূরে জান্নাত দেখা যায়, এই জান্নাতটা বানাইছে কে? আল্লাহ বলবে, আমি বানাইছি। জান্নাত তো বিশাল বড় গেট দেখা যায়। হ্যাঁ, তা তো আমি জানি, তোর কি? আল্লাহ, এত বড় গেট বানাইছেন, এই গেটের দারওয়ান টারওয়ান নাই? সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেট কি ছোট? রাসূল বলে, মা বাইনা মক্কা ওয়া হাজার, বাহরাইনের হাজার শহর থেকে মক্কা পর্যন্ত এক একটা জান্নাতের গেটের প্রশস্ততা 1600 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি 6 বার গিয়েছি, আলহামদুলিল্লাহ বলে। বাহরাইনের হাজার, বাইতুল্লাহ 1600 কিলোমিটার। রাসূল বলে, এই পরিমাণ এক একটা গেটের প্রশস্ততা হবে। ছোট না বড়? এরকম গেট ইন্ডিয়াতে আসেনি। সুবহানাল্লাহ বলেন। তখন ওই জাহান্নামী বলবে, আল্লাহ, এত বড় গেট, দারোয়ান টারওয়ান নেই? আল্লাহ বলবে, দারোয়ান থাক না থাক তোর কি? আল্লাহ, আপনি মনে করেন না আমি আপনার জান্নাত চাবো? জান্নাত লাগবো না। আল্লাহ, তো কি চাস? এত বড় একটা জান্নাতের গেট বানাইছেন, দারোয়ান নাই, আর এখানে আমি একা বসে আছি। আল্লাহ, আমার জান্নাত লাগবে না, আপনি যদি একটু দয়া করে আপনার জান্নাতের গেটের বাইরে একটু বসাইয়া দিতেন, তাহলে খুশি হইতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবে, যদি আমি তোরে জান্নাতের বাইরে গেটের বাইরে বসায় দিই, এরপরও কি কোনো কিছু চাবি? আল্লাহ, কি বলেন আপনি? এত বড় নিমুখ হারাম আমি না। তুই কত বড় বাটপার, তোর আমি চিনি না? আমি বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম কলু বালা, চিৎকার দিয়ে কইছিল, হ্যাঁ আপনি আমাদের রব। আর দুনিয়াতে গিয়ে শয়তানের পিছনে পিছনে ঘুরছো, তোর আমি ভালো করে চিনি না? বলবো, আল্লাহ, দুনিয়াতে তো আপনারা দেখি নাই, বুঝতে পারি নাই, আর নাফরমানি করবো না। আল্লাহ, আপনি আমার একটু জান্নাতের গেটের বাইরে বসাইয়া দেন, ভিতরে ঢুকান লাগবে না, আমি জান্নাতে যাইতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ বলবো, জিবরাইল, ওর কথা আমি বিশ্বাস করি না, তুই সাক্ষী থাক। আর বলবো, তুই সাইন কর, ইস্টেমের মধ্যে সাইন কর। ইস্টেমে সাইন করবে, আল্লাহ দুই হাতের সমানে টিপসই দিবে। আল্লাহ কি বলেন, জিবরাইল, তারা জান্নাতে ঢুকাইস না, জান্নাতের বাইরে দরজার গেটের বাইরে চেয়ারে দিয়ে বসাইয়া দে। আল্লাহু আকবার বলে। আল্লাহ কি আর মনে খবর জানে না? সব জানে। গেটের বাইরে যখন বসাইয়া দিবে, সে তো মহা খুশি, আনন্দ ফুর্তি করবে। হায় হায়, আমি কল্পনা করি নাই আমার আল্লাহ আমার জাহান্নাম থেকে বের করবে। আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে পুরা ছাই হয়ে গেছিলাম, যুবক বানাইয়া দিছে, ওইখান থেকে নিরাপদ জায়গায় আনতে আনতে এখন জান্নাতের গেটের দরজায়, ইস, একটা ধাক্কা দিলেই তো ভিতরে ঢুকতে পারি, ভিতরে ঢুকলে আর বেরোইতাম না রে। আল্লাহু আকবার বলে। জান্নাতের দরজা মাঝে মাঝে খোলা হয় একটু মুহূর্তের জন্য। সে যখন ভিতরের নিয়ামতগুলো দেখবে, কলিজার মানবে না। ভিতরে ঢুকতে যদি পারতাম আর তো বের হইতাম না। আবার যখন মাঝে মাঝে জান্নাতের দরজা খোলা হবে, একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগবে, কলিজা শীতল হবে।
দেখেন না, বড় বড় শপিং মহলে বাইরে দিয়ে যখন আমরা যাই, অটোমেটিক ডোরগুলো ওপেন হইলে বাইরে থাইকে কিছু ঠান্ডা হাওয়া পাই না? আর জান্নাতের হাওয়া কতই না মধুর হবে, আরামদায়ক। তো সে যখন মাঝে মাঝে জান্নাতের হাওয়া গায়ে লাগবে, কলিজার শীতল হয়ে যাবে, মনে মনে ভাববে যদি একবার ঢুকতে পারতাম আর বের হইতাম না। কিন্তু ঢুকি কেমনে? 2-3 বার ওয়াদা ভঙ্গ করছি, যদি এইবার চাই, যদি আল্লাহ রাগ করে আবার জাহান্নামে ফালাইয়া দেয়, থাক যে না চেনি বালাস। তো একবার মনে মনে ভাববে চাই, আবার বলবেন না। এরকম করতে 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 কয়েক হাজার বছর চলে যায়। কয়েক হাজার বছর পরে একবার ডাক দিবে সাহস করে, চাইয়া দেখি যা হবার হবে। ইয়া রব ইংদি সাওয়াল, হে প্রভু আপনার কাছে একটা প্রশ্ন আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবে কি রে, এত বছর পর আবার কি প্রশ্ন? বলবে আল্লাহ আগে বলেন, আপনি কোনো সিদ্ধান্ত নিলে কারো কাছে অনুমতি লাগে না? নেভার, আই হ্যাভ এ সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সর্বক্ষমতার মালিক কে? আল্লাহ বলবে আমি সর্বক্ষমতার মালিক, আমি আবার কার কাছে অনুমতি নেব? তখন বলবো আল্লাহ ঠিক আছে, তাহলে আপনার কাছে বলতে পারি। আল্লাহ কি? আপনার বিশাল জান্নাত দেখা যায়, আমার পরে জাহান্নাম থেকে আর কয়জন বের হবে? আল্লাহ বলবেন না, তোর পরে জাহান্নাম থেকে আর কেউ বের হবে না, তুই সর্বশেষ। জাহান্নাম লক করে দিয়েছি, শিলগালা করে দিয়েছি, আর খোলা হবে না, আর কেউ বের হবে না, কেউ ঢুকবেও না, শেষ। আল্লাহ আর কেউ বের হবে না? না, আমি একাই আসি, এদিকে জান্নাতেও না জাহান্নামেও না, আমি মাঝখানে। হ্যাঁ আল্লাহ, যেহেতু আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, তাহলে আপনার জান্নাতের মধ্যে তো অনেক খালি জায়গা পড়ে আছে। আল্লাহ বলবে আমার জান্নাতে খালি জায়গা থাক, ফাঁকা থাক, তোর কি? আল্লাহ না, আপনি মনে করেন না জান্নাত চাও, জান্নাত তো লাগবো না, আগেও বলছিলাম লাগবে না, কিন্তু এখন দেখি জান্নাতে অনেক খালি জায়গা। আল্লাহ আপনার জান্নাতের নিয়ামত টিয়ামত কিছু লাগতো না, তবে এই যে দরজার ভিতরে চিপার মধ্যে খালি জায়গায় এনে একটু বসাইয়া দেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলবো ওই হাকা ইবনা আদম, আদম জাত ধ্বংস হ, তুই না কিছু চাবি না? কি রে আল্লাহ, আমি কি জান্নাত চাইছি? একটু ভিতরে বসায় দিবেন, এটা দিলে আপনার কি ক্ষতিটা হয়ে যাবে? আল্লাহু আকবার বলে। জাহান্নামী একটা চিৎকার দিয়ে বলবে প্রভু, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পরে ছাই হয়ে গেছি, আঙ্গার হয়ে গেছি। জাহান্নামের সব বিচ্ছুর কামড় আর সহ্য হয় না রে মালিক, ওই জাহান্নামের মধ্যে আর আমার দিয়েন না। রব্বুল আলামিন আজকে জাহান্নাম থেকে আপনার দয়ার মাধ্যমে আমারে মুক্ত করে এই পর্যন্ত এনেছেন। ওগো মালিক, দুনিয়াতে আপনারে সরাসরি দেখতে পাই নাই, আপনার নবীর হাদিস শুনেছিলাম, ভালোবাসাকে 100 টুকরা করিয়া গোটা 99 ভাগ ভালোবাসা আপনার কুদরতি অন্তরে রেখেছেন। এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করে গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে দিয়েছেন, মানুষের মধ্যে দিয়েছেন। গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে বিন্দু বিন্দু করে করে ভালোবাসাটা বন্টন করেছেন। এই বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার দেখেছি। মুরগি তার বাচ্চাকে বাঁচাইতে গিয়ে চিলের সাথে লড়াই করে জীবন দিয়েছে। হাসপাতালে মাকে দেখেছি, মা যখন সন্তান প্রসব করবে ডাক্তার বলে আশঙ্কাজনক অবস্থা, মা তোমাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, সিদ্ধান্ত দাও। প্রভু তখন মাকে দেখেছি, মা বলে ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার সন্তানটাকে বাঁচাও। ওগো আল্লাহ, বিন্দু পরিমাণ ভালোবাসার যদি এত পাওয়ার, না জানি 99 ভাগ ভালোবাসা আপনার অন্তরে কত পাওয়ার, আমারে আর জাহান্নামে দিন না রে মালিক, আমারে হতভাগা বানাই আপনার কি লাভ হবে? মালিক পড়তে পড়তে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে। মালিক আপনার বিশাল জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা করে দেন। এই কথা বলবার পরে আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে যাবে। আল্লাহ পাক তখন বলবে, হে জাহান্নামী কি করলি? তুই তো আমার অন্তরটা নরম করে দিলি, আমার কুদরতি অন্তর জোশ খেলে গেছে, তোর চোখের পানি আমার অন্তরটা নরম করে দিয়েছে। হে জাহান্নামী যা যা, আর জাহান্নামে যাবি না, আমার জান্নাতের মধ্যে ঢুইকা যাও। এই কথা বলবার পরে ওই জাহান্নামীটা অনুমতি পাওয়ার পর এক দৌড় দিছে, এক দৌড়, অনুমতি পাইছি জান্নাতে, দৌড় দিছে তো দিছেই, পিছনেও তাকায় না। আল্লাহ পাক মনে মনে ভাববে, কি রে ওরে অনুমতি দিলাম, ও তো যাইতেছে, ও তো বিদায় টিদায় নিল না রে, কেমন রে দৌড় দিছে দিছেই। জান্নাতে 10টা গেট আছে, কয়টা গেট? এক গেট চলে গেছে। আল্লাহ তাআলা দেখতেছে অবস্থাটা কি, 2 গেট চলে গেছে, 3য় গেট চলে গেছে, ও তো ফিরাও তাকে না, দৌড় দিছে তো দিছেই, এই দৌড়। 9ম গেট চলে গেছে, 10ম গেটে যাবে, আল্লাহ বলে এই দাঁড়া, স্টপ হয়ে যাবে। আল্লাহ
আবার ডাক দিছে কি, সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি আবার? স্টপ হয়ে গেছে, কাঁপতে থাকবে, এদিকে আয়, কাঁপতে কাঁপতে বলবে আল্লাহ আবার ডাক দিছেন কেন, সিদ্ধান্ত কি পরিবর্তন করবেন? তোরে বললাম জান্নাতে যাবি, যা, ভালো কথা, হেঁটে হেঁটে যা, দৌড় দিলে কে? আল্লাহ। ভিতরে কোনো দুই নাম্বারিও নেই, শয়তানিও নেই, তো দৌড় দিছিস কে? ভদ্র জায়গা হেঁটে হেঁটে যাবে, দৌড় দিলে কে? আল্লাহ। দেখেন আপনারা বলছেন যদি একবার জান্নাতে ঢুকে খালিদিনা ফিহা আবাদা, সেখানে অনন্ত অসীমকাল থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, স্থান পরিবর্তন করবেন আল্লাহ। এমনি তো কয়বার ওয়াদা ভঙ্গ করলাম, তো যখন দেখলাম আপনি বললেন যা, মনে মনে ভাবলাম দৌড় দিয়ে ডুইকা যায়, ঢুকলে তো আর বেরোয়ান লাগবে না, যা বলার যা শোনার ভিতরে গিয়া বলবো আর শুনবো। আল্লাহু আকবার বলে। আল্লাহ আর আমার জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে তাই? হা, তোর কি জান্নাত লাগবে? আল্লাহ হা, একটু সুযোগ করে দেন, আর জাহান্নামে দিয়েন না। আল্লাহ বলবে আমি তো তোরে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যই আনছি। সুবহানাল্লাহ বলে। আর দিব না, যা জান্নাতে যার, শোন তোর জান্নাতটা ছোট জান্নাত হবে, সর্বশেষ জান্নাতি তুই, সবচেয়ে নরমাল জান্নাত হবে। হ্যাঁ গোলাম, জান্নাতে যাও, সবচেয়ে ছোট জান্নাতটা তোর হবে, এর থেকে ছোট জান্নাত আর কাউকে আমি দিব না। ওই জাহান্নামী তখন বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাত দিয়েছেন কতটুকুন এরিয়া, আমার ছোট জান্নাতটা কতটুকুন হবে? আল্লাহ বলবে গোলাম যে জান্নাতটা আমি তোকে দিলাম, সবচেয়ে ছোট জান্নাতটাও যে দুনিয়া বসবাস করে এসেছো, ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি মালা আইনুন রাআত, কোনদিন কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোন কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতর আলা কলবি বাশার, কোনদিন কোন অন্তর কল্পনা করতে পারবে না। এই জান্নাতে যা যা, জান্নাতে ঢুইকা যা, আর কোনদিন বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। ওই জান্নাতে যাইতে চান কি চান না? রাজি আছি তো জান্নাতে যাইতে? শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদেরকে আল্লাহ তাআলা এই চিরস্থায়ী সুখময় জান্নাতুল ফিরদাউস দিবে। আল্লাহু আকবার বলেন। তো এই জন্য নামাজ পড়তে হবে কি হবে না? ইবাদতের মধ্যে 1 নম্বর নামাজ। যত ইবাদত করেন, নামাজ না পড়লে আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে যেখানেই থাকেন। নামাজটা আমাদের জন্য আল্লাহ কত সহজ করেছে। নদীতে আছেন, নৌকাতে নামাজ পড়ে নেন, মাঠে আছেন নামাজ পড়ে নেন, আপনি এখানে বাড়িতে আছেন নামাজ পড়ে নেন, কত সুন্দর সুযোগ আল্লাহ করে দিয়েছে। এরপরও যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ শপথ করে বলতে পারি আপনি যত ইবাদত করেন, যদি আপনার নামাজ ঠিক না হয় আপনি জান্নাতে ঢুকতে পারবেন না। রসুল বলেছে যার নামাজের হিসাব সহজ হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, তার সব হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আর যার নামাজের হিসাব কঠিন হয়ে যাবে তার সব কঠিন হয়ে যাবে। 2 নাম্বার, পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতাকে যারা কষ্ট দেয় ওরা জাহান্নামে যাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতা মাতার সন্তুষ্টই আল্লাহর সন্তুষ্ট, আর পিতা মাতার অসন্তুষ্টই আল্লাহর অসন্তুষ্ট। এবার যদি দেখেন আপনার পিতামাতা অসন্তুষ্ট, রাসূলের এই হাদিসের ভাষ্য মতে বুঝবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট। আর যদি দেখেন আপনার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে আপনার উপরে হাসে, বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আছে, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন জামাতের সাথে। পিতামাতাকে কষ্ট দিবেন না, যা খান খাওয়াবেন। আপনি শাক সুটকি ভর্তা খান, তাই খাওয়ান। পিতামাতা কোনোদিন আপনার উপর জোর জবরদস্তি করবেন না, সাবধান, পিতামাতার কষ্ট দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো পরিপূর্ণ আদায় করবেন, একটা সুন্নাত ছাড়বেন না। দোহাই লাগে যারা এই দাড়ির মধ্যে ব্লেড লাগান, খুর লাগান, আর কোনোদিন লাগাবেন না। আমরা বলি আশিকে রসুল, আমরা আমাদের রসুলকে বড় ভালোবাসি, অথচ রসুলের এই পবিত্র ধাড়িগুলোকে কুচি কুচি করে, যেখানে মানুষে প্রস্রাব করে, যেখানে মানুষে পায়খানা করে, এইরকম ডাস্টবিনের মধ্যে ফালাইতে তো লজ্জা করে না? কিয়ামতের ময়দানে কি করে আপনি রসুলের সামনে মুখ দেখাবেন? দোহাই লাগে আল্লাহর শপথ, কোনোদিন আর এই দাড়ির মধ্যে খুর লাগাবেন না। এটা এমন গুনাহ, দাড়ি কেটে দাড়ি চেঁচে সাজদা দিবেন, কবিরা গুনাহ হচ্ছে। বাইতুল্লাহ তওয়াফ করবেন, কবিরা গুনাহ হচ্ছে। আপনি ঘুমাবেন, তখনও কবিরা গুনাহ হচ্ছে। অথচ মানুষ ঘুমাইলে সব কিছু বন্ধ থাকে, গুনাহ বন্ধ থাকে, অথচ ওই সময় আপনি দাড়ি কাটা অবস্থা ঘুমান, ওই সময় কবিরা গুনাহ অবস্থায় থাকেন। আপনি নামাজ পড়েন, কবিরা গুনাহ অবস্থায় থাকেন। দোহাই লাগে আর কোনোদিন রাসূলের এই সুন্নাতের মধ্যে আপনি খুর লাগাবেন না, কখনো রাসূলের কলিজা কাটবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক তোমাদেরকে বলছি,
অনেক লম্বা সময় হয়ে গেছে। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আর কোনোদিন মেসি নেইমারের আদর্শে আদর্শিত হবে না। তুমি আজকে রোনাল্ডোর আদর্শে আদর্শিত হবে না। তোমার আদর্শ হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? যে মেসি তোমাকে জীবনও দেখলো না, চিনলো না, সেই মেসির মতো চুল কাটো, তার মতো তুমি রোনাল্ডোর মতো কানের মধ্যে দুল পড়ো, তুমি এদের ছবিওয়ালা গেঞ্জি লাগাও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য অবলম্বন করে, যে যাকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাসর হবে। একবার চিন্তা করো, তুমি মেসিকে ভালোবাসা তার ছবিওয়ালা গেঞ্জি বুকের মধ্যে লাগাইছো, মেসিকে ভালোবেসে তার মতো চুল কাটিং করেছো, তার মতো কানের মধ্যে দুল পরেছো। যদি কিয়ামতের ময়দানে এই মেসি আর নেইমারের মতো বেঈমানের সাথে তোমার হাসর হয়, তোমার মতো পোড়া কবলার কি আছে, ঠিক কিনা বলেন? যে রাহমাতুল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা নবী, জন্মের পরে উম্মতি বলে কান্না করেছে, আজও রওজা পাকে উম্মতি উম্মতি বলে কাঁদে, গোটা জিন্দেগি উম্মতি বলে কান্না করেছেন। সেই নবীর আদর্শে আদর্শিত হতে পারলা না, তোমার মতো হতভাগ কে আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হারিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হারিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত, আমি জান্নাতে কদম না বাড়াবো, কোন নবী জান্নাতে কদম বাড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে কদম না বাড়াবে, আমিন, আর কোন নবীর উম্মত জান্নাতে কদম বাড়াতে পারবে না। অথচ যেই নবীর কারণে এত দামি হয়েছি, যেই নবী সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে কান্না করবে, আজকে আমার কি হবে? অথচ সেই নবীর সুন্নাত তুমি মানতে পারো না, মুখ দেখাবে কি করে কিয়ামতের ময়দানে? আজ থেকে ওয়াদা করব, আমরা আল্লাহর হুকুম আর ছাড়ব না। পারবো তো ইনশাআল্লাহ? সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসকে কেন্দ্র করে আমরা আমাদের জীবনের সব গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো এবং আমরা ওয়াদাবদ্ধ হব আর গুনাহ করব না। এবং রমজান মাসে প্রত্যেক রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা পিতামাতাকে কষ্ট দিব না, দিব কেউ কষ্ট? পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাতের আশা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত মানতে পারবেন তো ইনশাআল্লাহ? একটা সুন্নাতও ছাড়বেন না। রাসূলের সুন্নতের মধ্যে কল্যাণ আছে, বরকত আছে, রহমত আছে। শুধু সুন্নত মানলেন যে নবীজির আদেশ পালন করলাম তা নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য স্বাস্থ্যকর, আমাদের জন্য শান্তি, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি এই দিকে আর গেলাম না, এই দিকে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় চলে যাবে। রাসূলের সুন্নতের মধ্যে কি আছে, রাত্র 2টার উপরে চলে গেছে। তাই আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আরেকটা মেসেজ দিতে চাচ্ছি, আমার সাথে যিনি সফর সঙ্গী হয়ে এসেছেন, বাংলাদেশের সুনামধন্য একজন আলেম মুফতি নিজামউদ্দিন টাঙ্গাইলি, উনি আমার পরে একটু আলোচনা করবেন। যেহেতু উনি বাংলাদেশ থেকে এসেছেন, চমৎকার আলোচনা করেন, আপনারা ওনার ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ। এখন মুনাজাত হবে, যেহেতু কমিটির লোকজন আমাকে বলেছে মুনাজাত করতে, তো মুনাজাত বলে আপনারা কেউ উঠবেন না, যেহেতু এরপরও আপনাদের ওয়াজ চলতে থাকবে। কমিটি ভালো জানে কতক্ষণ চালাবে, ফজর পর্যন্ত চলে না। তো যাই হোক, আমরা এখন মুনাজাত করব। মুনাজাতের পরে হুজুর আসবেন, হুজুরকে আপনারা নিয়ে আসেন। তো আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। পরে না হুজুরে করবে, তাহলে হুজুরকে একটু ডেকে নিয়ে আসেন। তো হুজুর মুনাজাতটা পরে হবে বলতেছে, হ্যাঁ। তো হুজুর আসতেছে, আপনারা হুজুরের বয়ানটা শুনুন ধৈর্য সহকারে। চমৎকার বয়ান করে, উনিও একজন ভালো মাপের আলেম। তো যাই হোক, আমি আপনাদেরকে 2টা সুন্নতের কথা বলি, উনি আস্তে আস্তে শুনতে রাজি আছেন? যে কথা বলতেছিলাম, নবীজির সুন্নাতে বরকত আছে। জার্মানের একজন বিজ্ঞানী সকালবেলা দৌড়াইতেছে,